আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো। সত্যি এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। যারা খুব বেশি কষ্টে বিপদে আছেন তারা দোয়াটি মাত্র একবার পড়ুন, ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্যই নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সেই সমস্যার সমাধান পবিত্র কোরআনে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকে নেওয়া। আমলটি হচ্ছে পবিত্র কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। মূল দোয়াটি শুরু করার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়মকানুন অনুযায়ী যদি কোনো দোয়া না করা হয় তাহলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি নিয়মকানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। তাই আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে, তাই আমলটির নিয়ম আমাদের জানা প্রয়োজন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার করবেন। আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে দোয়াটি করবেন, কারণ দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি করবেন। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফটি হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ, যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুকু পড়ার মাধ্যমে দুরূদ আদায় করা হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দুরূদ পড়ার পর দোয়া করা, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটি কবুল করে নেন। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবেন যে, হে আমার প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি। আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়াটির দ্বিতীয় একটি অংশ আছে, সেটিও খুব ছোট একটি দোয়া, আপনারা চাইলে অতি সহজে মুখস্থ করে নিতে পারেন। দোয়াটির দ্বিতীয় অংশ হলো অফিল আখিরাতি হাসানা ওয়াকিন আযাবান নার। এর অর্থ হলো, হে প্রভু, আপনি আখিরাতেও আমাকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু দোয়া আদায় হয়ে যাবে। অথবা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন, তবে সেক্ষেত্রে পুরো দোয়াটি পড়াই উত্তম। তো আমরা বেশি বেশি দোয়াটি পাঠ করব। অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বে পাঠ করেছি, কিন্তু তখন এর অর্থ হয়তো বা জানতাম না। যারা অর্থ জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়া করব, তাহলে আমাদের দিল থেকে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে যাবে এবং রাব্বুল আলামিন আমাদেরকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।